আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, দাঁতর, শান্তিনিকেতন। আজ থেকে ঠিক 15 বছর আগে 19 নভেম্বর 2010 সালে শান্তিনিকেতনের সোনাঝুরির কোলে প্রতিষ্ঠিত হয়েছিল শান্তিনিকেতন সোসাইটি অফ ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন। কলা ভবনের সঙ্গে যুক্ত কয়েকজন অধ্যাপক, শিল্পী ও ছাত্রছাত্রীদের চিন্তা ভাবনা থেকেই এই সোয়াদের জন্ম। তাদের উদ্দেশ্য ছিল কলা ভবনের প্রাক্তনী শিল্পীরা যেন নিজের কাজের জায়গা পান। বাইরে থেকে শান্তিনিকেতন ঘুরতে আসা শিল্পীরাও প্রদর্শনের স্থান খুঁজে পান সহজে। সময়ের সঙ্গে সঙ্গেই এই সোয়াদ সেন্টার হয়ে উঠেছে সৃষ্টিশীল মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ আশ্রয়, যেখানে দেশ বিদেশের শিল্পীরা এসে নিজেদের মতন কাজ করেন, কর্মশালা করেন এবং প্রদর্শনীর আয়োজন করেন। শিল্প মহলে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে এই সেন্টারটি। প্রতি বছরের মতো এবারও জন্মবার্ষিকী উদযাপিত হলো সোয়াদের সদস্যদের আঁকা ছবি এবং ভাস্কর্যের প্রদর্শনীর মধ্যে দিয়ে। 15 বছর পূর্তি উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিখ্যাত শিল্পী কেজি সুব্রমণ্যনের উপর প্রকাশিত একটি গ্রন্থ। এটি প্রকাশ করেন বিশ্বভারতীর কলা ভবনের প্রাক্তন অধ্যাপক এবং বিশিষ্ট শিল্পী আর শিবকুমার। সঙ্গে ছিলেন অন্যান্য সম্মাননীয় অতিথিরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতের প্রাক্তন উপাচার্য অধ্যাপক সুশান্ত দত্তগুপ্ত। সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। মানে 19 নভেম্বর আমাদের এই সোয়াদের জন্মবার্ষিকী, এটা জন্মদিন এই দিনটা। তো সেই জন্য প্রত্যেক বছরই আমরা এই সময় একটা অনুষ্ঠান কিছু করে থাকি। তো এর মধ্যে আসলে আমাদের আজকেও যেমন একটা আমাদের সোয়াদের যারা মেম্বার আছি তাদের একটা সবার ছবি দিয়ে একটা প্রদর্শনী, ছবি এবং ভাস্কর্য দিয়ে, তার মাঝখানে আমাদের একটা এই বইটা আমার মানে অনেক দিন আগে এর পরিকল্পনা চলছিল, কিন্তু কিছুতেই নানা কারণে প্রকাশনা হয়ে ওঠেনি। কিন্তু এইটা মানে সৌভাগ্যবশত এইটা হয়ে গেল। তো হয়ে যাওয়াতে আমরা ভাবলাম যে একই দিনে আমরা এই বরঞ্চ এটা ওপেন করে দিই। সেটা আজকে সেটা প্রকাশিত হলো। এটা চারবাক একটি প্রকাশনা, কলকাতা, সেইখান থেকেই হলো।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।